জীবিত মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান পরিবারের। প্রথম বর্ষের ছাত্রী ভালোবেসে বিয়ে করেছে ভিন ধর্মের এক যুবককে। মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবার। খবর ছড়াতেই আলোড়ন পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জে। কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ার বাড়ি ওই তরুণীর। পরিবারে এমন কাণ্ডে কেন বাবা কোথায়? বাবা বাইরে আছে। তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন? মানুষ একবার ভুল করে, দুবার তো অত ইয়ে করা যায় না। বারবার কি ভুল করেছিল? একবার 14 মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো। বাড়ি 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আপনারা মেনে নিতে পারতেন তো? না। যদি আবার ফিরে আসে? আর ফিরে আসলেও নেওয়া হবে না তো। এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই করে নিতে হবে। তার আপনার নাম? সোমনাথ বিশ্বাস। আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না, ওর সেই ঘরে আবার চলে গেল। মুসলমানের ঘরে আবার চলে গেল, আমরা ফিরে আনলাম এত ভালোবাসা দিয়ে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তরুণীর সমস্ত ছবি, জামা কাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। তার স্মৃতিচিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করেন মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত। আপনি কি হয় ওর? কাকি হই। শ্রাদ্ধ করছে কি আজকে? কাকা, বাবা বাড়ি নেই তো কাকাতে শ্রাদ্ধ করছে। বাবা কোথায় থাকে? বাবা হলো ইসরায়েলে থাকে, বিদেশে। আচ্ছা, তো কেন জীবিত মানুষ শ্রাদ্ধ হচ্ছে কেন? জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য মনে অনুরাগে সেই জন্য শ্রাদ্ধ হচ্ছে। ওকে আমরা নিয়ে এসেছিলাম, ওকে আমরা অনেক বুঝাইছি, বুঝানোর পরেও ও আমাদের মারিনি, সেই জন্যই ওরা আমরা শ্রাদ্ধ করছি। আবার চলে গিয়েছে। আপনারা মেনে নিতে পারতেন না, মুসলিমদের কোনো মেনে নেওয়া যায়? পরিবার সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর বাবা কর্মসূত্রে থাকেন ইসরায়েলে। মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কাকা সোমনাথ বিশ্বাস জানান, আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে আবার পালিয়ে যায়। এবার আর তাকে ক্ষমা করতে পারবেন না তারা। তিনি বলেন, পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি। মেয়ে আমাদেরকে ভালোবাসা, সম্মান কিছুই বোঝেনি। আজ থেকে সে আমাদের মেয়ে নয়। আজকে কিসের শ্রাদ্ধ হচ্ছে? এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে, এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না, তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে। তাহলে করা যায়, জীবিত মানুষের শ্রাদ্ধ করা যায়, অনেকেই করে। পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে দ্বিধাবিভক্ত পড়শিরা। কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই। সব মিলিয়ে এই ঘটনা ধর্ম ও সমাজ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।